বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় ২০০১ সালে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং যেহেতু এই রোগে মৃত্যুহার অনেক বেশি, তাই প্রতি বছরই অনেক মানুষ এই রোগের প্রাদুর্ভাবে প্রাণ হারাচ্ছেন। জুনোটিক ভাইরাস গোত্রীয় নিপা ভাইরাস প্রাণীর মাধ্যমে মানবদেহে আসে, তবে প্রাণীর দ্বারা দূষিত খাবার এমনকি আক্রান্ত ব্যক্তির থেকেও এই ভাইরাসটি ছড়াতে পারে। বাদুড় ও শূকরের মাধ্যমে সাধারণত এই রোগ ছড়ায়। বিশেষ করে টেরাপোডিডা পরিবারের ফ্রুট ব্যাট এই ভাইরাসের ন্যাচারাল হোস্ট হিসেবে কাজ করে। নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথম পর্যায়ে উপসর্গ নাও দেখা যেতে পারে। সাধারণ জ্বর কাশি হওয়ায় কেউ অনুমানও করতে পারেন না যে তিনি আক্রান্ত কিনা। এই ভাইরাসের সবথেকে জটিল অবস্থার সৃষ্টি হয় মস্তিষ্কে সংক্রমণ হলে। প্রথমে জ্বর, মাথা, গলা ও পেশি ব্যথার সাথে বমি হয়। মস্তিষ্কে সংক্রমণ হলে ব্যক্তির অসংলগ্ন কথাবার্তা, চেতনা কমে আসা সহ নানা রকম স্নায়ুগত জটিলতা দেখা দিতে পারে। রোগটির সংক্রমণের শেষ ধাপে রোগীর খিঁচুনি হতে পারে এবং অচেতন হয়ে কোমায়ও চলে যেতে পারেন। যেহেতু নিপা ভাইরাসের অন্যতম বাহক ফ্রুট ব্যাট খেজুর বা তালের রস ও ফলমূল খেয়ে বেঁচে থাকে, সেক্ষেত্রে এসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে এসব খাবার খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এখন পর্যন্ত নিপা ভাইরাসের সংক্রমণের কোনো কার্যকরী চিকিৎসা বা টিকা নেই। সচেতনতাই এই রোগ থেকে মুক্ত থাকার একমাত্র পাথেয়। যেসব সচেতনতা অবলম্বন করা যেতে পারে সেসবের মধ্যে রয়েছে: খেজুর বা তালের রস কাঁচা অবস্থাতে কোনোভাবেই খাওয়া যাবে না, একান্তই খেতে হলে ফুটিয়ে খেতে হবে। বাদুড় যেন রস সংগ্রহের হাঁড়িতে বা পাত্রে মুখ দিতে না পারে, সেজন্য হাঁড়ি বা পাত্রে ঢাকনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যারা রস সংগ্রহ করেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বাদুড়ের লালা হাঁড়ি বা পাত্রের গায়ে লেগে থাকতে পারে। গাছ থেকে যে কোনো ফল পেরেই খাওয়া যাবে না, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কোনো ফল যদি অর্ধেক খাওয়া থাকে বা কোনো প্রাণীর কামড় দেয়া থাকে, তবে সেই ফল একেবারেই খাওয়া যাবে না। কোনো এলাকায় এই রোগ দেখা দিলে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ব্যক্তি আক্রান্ত হলে তাকে পরিবারের অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং যে ব্যক্তি রোগীর পরিচর্যার দায়িত্বে থাকবেন তাকেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।